নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আজকে প্রায় 2,500 উপভোক্তার নাম বাদ গেল আবাস যোজনা প্রকল্প থেকে। কিসের জন্য আপনাদের এই নাম বাদ গেল এবং তাদের যে 60,000 টাকা ঢুকেছে অযোগ্য উপভোক্তা, সেই 60,000 টাকা তাদের ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে কি হয়নি সেটাও আপনাদেরকে জানাবো। এর সাথে আপনাদের কিসের জন্য আপনাদের এই 2,500 নাম বাদ গেল সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে আবাসের চূড়ান্ত তালিকা থেকেও বাদ প্রায় 2,500 উপভোক্তা। এখানে বলা হয়েছে দেখুন আপনাদের আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে প্রায় 2,500 মানুষের নাম বাদ দিতে হলো প্রশাসনকে। ভিডিওতে নেতৃত্বে থাকা সরকারি টিমের রিপোর্টের ভিত্তিতে এই নাম বাদ গিয়েছে। ঘর পাওয়ার অযোগ্য প্রভাবশালী এসব উপভোক্তার নাম কিভাবে চূড়ান্ত তালিকায় উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। একই সঙ্গে অস্বস্তি বেড়েছে প্রশাসনের। কোচবিহারে অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত সৌমেন দত্ত জানিয়েছেন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে নতুন করে একটি সার্ভে করা হয়েছে, তাতে প্রায় 2,000-এর বেশি নাম বাদ গিয়েছে। কোচবিহার জেলায় গত বছরে 25শে নভেম্বরে আবাস যোজনা সার্ভের কাজ শুরু হয়। সরকারি কর্মীদের নিয়ে প্রায় 1200টি টিম নামানো হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভে কাজ চলেছিল। জেলায় সব মিলিয়ে 3,91,475 জন উপভোক্তার নাম ছিল তালিকায়। সার্ভে শেষে তালিকায় থেকে কিছু উপভোক্তার নাম বাদ দেওয়া হয়। প্রথম ধাপে কোচবিহার জেলায় 1,12,000 উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া শুরু হলে জেলা প্রশাসন ও বিডিওদের কাছে একাধিক অভিযোগ আসতে শুরু করে। অনেকেই অভিযোগ করেন চূড়ান্ত তালিকায় বহু প্রভাবশালী মানুষজনের নাম রয়েছে। ফোন করে লিখিত অভিযোগ করে এমনকি মেল করে অভিযোগ জানানো হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের। বিডিওদের নেতৃত্বে জেলার 12টি ব্লকে নতুন করে টিম তৈরি হয়। সেই টিমের একটি রিপোর্ট জমা পড়েছে প্রশাসনের কাছে। সেই রিপোর্টে প্রায় 2,500 উপভোক্তার খোঁজ মিলেছে যাদের ঘর পাওয়ার কথা নয়। প্রশ্ন উঠেছে কোচবিহার জেলায় 1 মাস ধরে 1,000-এর বেশি সরকারি টিম নামিয়ে যে সার্ভে করা হয়েছিল তাতে কেন এত গলদ ছিল। তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের আবাস প্রকল্প এখনও পর্যন্ত অনেক উপভোক্তাদের নাম বাদ যাচ্ছে। ইতিমধ্যে 2,500 নাম আপনাদের বাদ গেল এই আবাস প্রকল্প থেকে। অনেক উপভোক্তা রয়েছেন যারা অযোগ্য ব্যক্তি রয়েছেন এবং নবান্নের তরফ থেকে আপনাদের পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে অযোগ্য প্রাপ্ত ব্যক্তিদের আপনাদের সরাসরি যোগ্য তালিকায় না উঠতে দেয়। সেজন্য আপনাদের বিভিন্ন জেলা প্রশাসনদের আপনাদের ব্লকের তরফ নির্দেশ দেওয়া হচ্ছে। এর সাথে আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগগুলো খতিয়েও দেখা হচ্ছে। সেই রিপোর্ট আপনাদের তুলে নেওয়ার পর তারপর আপনাদের দ্বিতীয়বার ভেরিফিকেশনের পর আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এর সাথে বন্ধুরা আপনি যদি বাংলা আবাস যোজনা প্রকল্পে যোগ্য প্রাপ্ত তালিকায় থাকেন অথচ আপনি এখনো পর্যন্ত টাকা যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যে আপনাদের একটি নাম্বার রয়েছে সেখানে আপনারা কমপ্লেন করে সেখানে আপনারা অভিযোগ করে আপনাদের তালিকায় কিন্তু আবার দ্বিতীয়বার নাম নথিভুক্ত করতে পারবেন। ইতিমধ্যে অভিযোগ করেও কিন্তু অনেক উপভোক্তার নাম উঠেছে এবং অনেকে কিন্তু টাকাও পেয়েছেন। সাথে আপনাদের কোনো রকম দুর্নীতি হলে আপনাদের নবান্নের তরফ থেকে 3টে কিন্তু নাম্বার চালু করেছে। যে 3টে নাম্বার আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দুটো গ্রুপই জয়েন করে রাখুন, ওখানে কিন্তু আমি দিয়ে রাখবো। তো আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।